আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আমাদের ভিডিওতে দেখাবো টেকনোফার্স্টে যে প্রোডাক্টগুলো আমরা এখানে প্রোডাকশন করে থাকি কিভাবে করি, আর ব্লান্ড সার্কিট থেকে কিভাবে ফুল কমপ্লিট হয় সেটা আমি আমার আজকের ভিডিওতে দেখে দেব। প্রথমে আমি দেখেন এখানে একটা ব্লান্ড সার্কিট নিলাম। এই ব্লান্ড সার্কিটে আমাদের নিজস্ব প্রোডাক্টের নিজস্ব ডিজাইনের সার্কিট, আমরা এটা কারো ডিজাইন নকল করে নেই, আমরা নিজস্বই এই ইনভার্টার সার্কিটটা আমাদের ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইন করে নিচ্ছি। এই যে দেখেন এখানে আমাদের বিভিন্ন সিম্বল দেওয়া আছে সার্কিটে। এই সিম্বল অনুযায়ী আমরা কোথায় কোন পার্টসটা লাগাইতে হবে আমরা এখানে লাগিয়ে দেখাইতেছি। প্রথমে আমি দেখেন কিছু রেজিস্টার নিলাম। রেজিস্টারগুলো কি করলাম, প্রথমে আমি গাঁথতেছি। এই যে দেখেন এগুলো হলো রেজিস্টার, এখানে লেখা আছে 4K7 মানে 4%। এগুলো আপনারা হয়তো বুঝবেন না, যারা ইলেকট্রনিক্সের লাইনে আছেন অবশ্যই তারা জানতে পারবেন। আমি আজকে জাস্ট একটু দেখাইতেছি। এই দেখেন আমি কিছু রেজিস্টার সিম্বল অনুযায়ী আমি কি করতেছি, পয়েন্টে পয়েন্টে গাঁথতেছি। তারপর আমরা কি করি, গাঁথার পরে এই সার্কিটটা আমরা কি করি, সোল্ডারিং করি। মানে কি, এই সোল্ডারিং যদি আমরা না করি এটা কি হবে, সংযোগ পাবে না। সংযোগ না পেলে কি হবে, আমরা আউটপুট দেখতে পারবো না মিটারে যখন মাপবো। এটার নাম হলো সোল্ডারিং আয়রন, যেটা দিয়ে আমরা কি করব, এই পার্টসগুলা সোল্ডারিং করব। আর এটার নাম হলো সোল্ডারিং লিড, যারা রান বলে থাকে। এই যে দেখেন আমি কি করতেছি, প্রথমে কম্পোনেন্টসগুলো আমি কি করতেছি, সোল্ডারিং করে নিতেছি। এভাবে আস্তে আস্তে আমরা কি করি, সব প্রত্যেকটা পার্টস আমাদের এখানেই লাগায়া পুরা অ্যাসেম্বলি করে ফুল কমপ্লিট হয়ে তৈরি করি। এই যে দেখেন রেজিস্টার পিএফ এগুলো কি হয়েছে, আমাদের প্রথম ধাপটা হয়ে গেছে। তারপরে এই যে দেখেন এখানে আমরা বিআর, আইসি, ট্রানজিস্টর ইত্যাদি যাবতীয় যেই ছোট ছোট পার্টসগুলো আছে আমরা কি করছি, লাগিয়ে এর পাশে সোল্ডারিং করছি, প্লাস কাটটা দিছি যেন একটার সাথে আরেকটা সংযোগ না হয়। এভাবেই আমরা কি করি, সোল্ডারিং করার পরে আমাদের বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে একটা বক্স তৈরি করি। সো আজকে বেশি দেখাইতে চাইতেছি না, শর্টকাটে আপনাদের সময় নষ্ট করতে চাইতেছি না। আমাদের ভিডিওটা লং টাইম দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আবারও স্বাগত।